নমস্কার বন্ধুরা, পিওর কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আবার এসে গেছি আপনাদের সাথে একটি নতুন রেসিপি নিয়ে। একটি নতুন রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করছি। রেসিপিটি হচ্ছে বেগুন কাতলার রসা। খুব ইজি রেসিপি এবং এটা কিন্তু খেতে সকলেই পছন্দ করে। তো এই রেসিপিটির জন্য আমি কাতলা মাছ নিয়েছি। কাতলা মাছটা আমি বাজার থেকেই ভালো করে কেটে নিয়ে এসেছিলাম, তারপর বাড়িতে ভালো করে ধুয়েছি। একটু কুচি কুচি করে কেটে ফেলেছে, ছোটো ছোটো করে, মানে বড় বড় করে বললাম, ছোটো ছোটো করে কেটে দিয়েছে। তারপর মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি। নেওয়ার পর নুন আর হলুদ আমি মাখিয়ে নিচ্ছি মাছটাতে। নুন হলুদ মাখানো হয়ে গেছে মাছগুলোতে। এদিকে কেটে নিয়েছি আলু লম্বা লম্বা করে। এটা চন্দ্রমুখী আলু। আপনারা সকলেই জানেন খেতে খুব মিষ্টি হয়, বেশ ভালো লাগে। তারপর তেল দিয়ে দিয়েছি। তেলটা অলরেডি গরম হয়ে গিয়েছিলো আর মাছ ভেজে নিচ্ছি। আর তেলটা কালো পাড়া প্রথমে লাগলো এই কারণেই আমি ফার্স্টে কড়াইয়ে কয়েকটা পটল ভেজে নিয়েছিলাম। তার জন্য তেলটা একটু কালো পাড়া হয়ে গিয়েছিলো। তো ভাবলাম তেলটা আবার ফেলে দেবো কেন, এতেই মাছগুলো ভেজে নিই। তো সেই জন্য তেলটা কালো পাড়া লাগছিলো, এতেই মাছগুলো আমি ভেজে নিলাম। কাতলা মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। তারপর একটু সর্ষের তেল ওতে দিয়ে দিলাম। এরপর বেগুন ভেজে নেব। বেগুনটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আর এখন তো জানেন ছোট ছোট বেগুন পাওয়া যায়, শীতকালের মতো বড় বড় বেগুন পাওয়া যায় না, লম্বা লম্বা ছোট ছোট বেগুন। তো এই বেগুনটা ভালো করে কেটে ধুয়ে নিয়ে আমি ভেজে নিচ্ছি। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। আবার একটু সর্ষের তেল দিয়ে দিলাম। পুরো রান্নাটা আমি কিন্তু সর্ষের তেলই করব। তারপর কালো জিরে, মৌরি আর মেথি, একটু গোটা জিরেও দিয়েছি, পাঁচফোড়ন সমস্ত দিয়ে শুকনো লঙ্কা দিলাম। ভালো করে ফোড়নটা গরম করে নেব। তারপর কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো একটু ভালো করে কষে নেব। প্রথমে তেলেতে নাড়াচাড়া করব। এটা দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ পরিমাণ মতো, হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো। মশলাগুলো দিয়ে, মানে গুঁড়ো মশলাগুলো দিয়ে, শুকনো মশলাটা দিয়ে ভালো করে একটু আলুর সাথে কষে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি এটা টমেটো বাটা আর পেঁয়াজ বাটা। পেঁয়াজ আর একটা টমেটো একসাথে আমি বেটে নিয়েছিলাম। তো পেঁয়াজটা আমি কুচি কুচি করে দিইনি, আমি বেটে নিয়ে দিলাম। টমেটো বাটা আর পেঁয়াজ বাটা 2 চামচ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি এটা আদা আর রসুন বাটা। মশলাগুলো খুব ভালো করে আলুর সাথে কষে নেব। এটা মিডিয়াম টু লো ফ্লেমে আমি কষছি। 3 থেকে 4 মিনিট আমি কষবো লো ফ্লেমে। দেখতে পাচ্ছেন কষতে কষতে কিন্তু আলুগুলো আমার অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর ভেঙে ভেঙে যাচ্ছে। এটা চন্দ্রমুখী আলু, তো সেই জন্য খুব তাড়াতাড়ি চন্দ্রমুখী আলু সিদ্ধ হয়ে যায়, ভেঙে ভেঙে যাচ্ছে। খুব ভালো করে কিন্তু কষে নিতে হবে। কষার কাছেই কিন্তু রান্না। যতটা ভালো করে কষবেন ততটা কিন্তু এর স্বাদ আসবে, মানে রান্নার স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। লো ফ্লেমে কিন্তু কষতে হবে। হাই ফ্লেমে কষলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যখন ভালোভাবে কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, তখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। ঠিক যতটা ঝোল আমি রাখবো, যতটা রসা আমি করবো, ঠিক সেই পরিমাণ অনুযায়ী আমি কিন্তু জলটা এখানে ব্যবহার করেছি। ফোটার অপেক্ষায় আছি, ফুটতে আরম্ভ করেছি। টকবক করে ফুটছে, দেখতে পাচ্ছেন। আলুগুলো অনেকটা সিদ্ধ হয়ে গেছে, মানে ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে আলুগুলো। তারপরে আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো দিয়ে এবার আমি 2 মিনিট মতো ফুটিয়ে নেব। তারপর 2 মিনিট পর আবার ভেজে রাখা কাতলা মাছের পিসগুলো দিয়ে দিলাম।
তারপর মাছগুলো খুন্তির সাহায্যে আস্তে আস্তে করে একটু ঝোলের মধ্যে চেপে চেপে বসিয়ে দিচ্ছি। যেহেতু রসা করব, খুব বেশি ঝোল আমি রাখবো না, হালকা ঝোল থাকবে। বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন প্লিজ বন্ধুরা, ভালো লাগলে সাপোর্ট করবেন। আমার বেগুন আর কাতলা রসা একদম রেডি হয়ে গেছে। আমি একটা পাত্রে ঢেলে নিলাম, গরম গরম পরিবেশন করব। আজ আসি বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে।